আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আমি এস.এম. তেলোর হোসেন আপনাদের সঙ্গে রয়েছি। তো দর্শক, আজকে এসেছি জামালপুর জেলায় দেওয়ানগঞ্জ উপজেলা হাতিভাঙ্গা ইউনিয়নে। এখানে এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চলুন যাওয়া যাক, এখানে বক্তারা কি বলেন। বর্তমান চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেবের বাড়ি এবং কি পার্শ্ববর্তী যে বাড়িগুলো ছিল, এই বাড়িগুলোর মধ্যে যখন বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা হয়, আমরা ঘটনাস্থলে যে আমরা তাদেরকে বলি যে আপনারা কেন বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করছেন, তখন বলে যে আমরা ডিজিএম এবং ইজিএম এর নির্দেশে আমরা এই বিদ্যুৎ লাইন আমরা বিচ্ছিন্ন করছি। তবে দুঃখের বিষয়, কিছুদিন আগে আমাদের দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, যিনি একজন বিসিএস করে যিনি নির্বাহী অফিসার হন, তাদের অফিসে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করেছিল এই ডিজিএম এবং কি ইজিএম এর নির্দেশে। আমরা চাই আমাদের দেওয়ানগঞ্জ থানায় এমন একজন ডিজিএম ইজিএম যারা মনে করেন যে গরিব মানুষের দিকে তাকায় না, কারো কথা মূল্যায়ন করে না, বড় একজন অফিসারের কথা মূল্যায়ন করে না, তাদেরকে আমরা পদত্যাগ চাই। এই বাজার মুখ আইতাছে, আমিও আইতাছি। চেয়ারম্যানের সাথে আমি বলছি যে অফিসটা কুতে আমাকে অফিসটা দেখি দাও। তো এই জাংরাটা অফিস দেখাতে ওই মানুষটা হেও বাজার মুখ আইতাছে। আমি এলা বুড়া মানুষ হাঁটার পারি না, ওই এলা দৌড় পেরি আসছে। হিয়ে বলতো তুমি এলা দাঁড়াও, এই বিডি চা কি কবো এলা শুনে হেরামি করছে এলা ভাবে। এই যে মিটার গুণের সমস্ত কিছু সিম নিয়ে গেছে, এটাই আমার আপনাদের কাছে বিশেষ অনুরোধ, এর বিচার চাই আমরা এলাকা। আমাদের মিটার না, বিল আমাদের পরিশোধ, সব পরিশোধ, যে কয়টা মিটার আছে সমস্ত কিছু পরিশোধ আমরা। মিটারটা হুকে না, আমার ভেড়া সবকিছু ভেঙ্গিয়ে আমার জিনিসটা ক্ষতি করে নিয়ে গেছে ভাই। আমি আর তো হাত পাও ধরছি তো মানে নেই, আর মুখ বালা আলি করছে, কারেন্ট থাকে না, কারেন্টের বিল বেশি তোলে ভাই, মেলা সমস্যা। আর আমার মুখ বালা বলি করিয়ে মিটারটা হুকে। ডিজিএম আর এজিএম এর যদি এই নির্দেশ হয়, এই রকম নিষ্ঠুর নির্দেশ এবং আচরণের কারণে আমরা তাদের পদত্যাগ চাই, তাদের সঠিক বিচার চাই। এই বিচার যেন অতি তাড়াতাড়ি হয়, এটাই আমাদের সবার কাছে দাবি। কেন এই গ্রাহকের বিল বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হলো, এটা নিয়ে আমি ব্যাপক মর্মাহত। আর দ্বিতীয়তে, আমার ইয়েনু মহোদয় এই থানার একজন মালিক, তার আমরা একসাথেই সলা পরামর্শ করি, সমন্বয় মিলিয়ে কথাবার্তা বলি ডিজিএম এর সাথে, ইউনোর সাথে, এসিলেনের সাথে, ওসি সাহেবের সাথে। আমরা এক প্রকার ওতপ্রোতভাবে জড়িত, সমন্বয়ে যেন আমরা চলাফেরা করে, সেটা না করি নিজে একবারে এই লোক কি জামাতি নাকি জামাত শিবিরই নাকি, এই জামাত শিবির আসাতে এলাকার খুবই একটা দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। কেননা মিটারের এমনি অটোমেটিক যাদের 200 টাকা সেটা 500 টাকা আসি, যাদের 1000 টাকা সেটা 2000 টাকা আসি। এগুলো এই জামাত শিবির, এই ডিজিএম এর হলে এই ধরনের একটা কার্যকলাপ, এই কার্যকলাপের উপরে অসহায় মানুষ, অসহায় দরিদ্র মানুষের ব্যাপক একটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর দ্বিতীয়তে, আমার ইউনিয়নের ভিতরে সবারই তো অসহায় মানুষ ভ্যান চালায়, অটো চালায়, উনির আবার ফিরি ওই অটো দিয়ে আবার ফিরি সংসার চলে।